অনুডট গ্রুপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আজকে আছে কিছু স্পেশাল আইটেম। তো ভিডিওটি বেশি দেরি করছি না, ভিডিওটি এখান থেকেই শুরু হচ্ছে। হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ফার্স্ট বৈশাখ উপলক্ষে। তো আমি এসেছি নার্সারিতে তুলসী গাছের চারা নেওয়ার জন্য। তো আমি এখান থেকে নিতে এসেছি, তুলসী গাছ অনেক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো এখন বেজে গেছে 8টা। তো ডেলি রুটিন, তোমাদের দিদিভাইকে আনতে যাব এখন হসপিটালে। আর আমি যেটুকু উঠে ফ্রেশ হওয়ার পরে যেটুকু সময় পেয়েছিলাম, তার মধ্যে আমি কিছু কাজ এগিয়ে রেখেছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো বাঙালিদের পয়লা বৈশাখ জানো, প্রথম বছর, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সকলকে। তো চলো দেখে নেওয়া যাক আমি এখন কি কি সবজি কেটে রেখেছি, মানে কাজটা এগিয়ে রেখেছি। তো দেখে নেওয়া যাক, আর তারপরেই আমি বেরোবো তোমাদের দিদিভাইকে আনতে। তো দেখো বন্ধুরা, এখানে পালং শাক কাটা আছে, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি হেলমেটটা করলা, ঢেঁড়স, যাচ্ছি আমি বেগুন আর এটা পটল। তো এগুলো আমি সব কেটে রেখেছি, বর্তমান তোমাদের দিদিভাইকে আনতে যাব, এলে তারপরে এগুলো বানাবো। তো তোমরা দেখতে থেকো। তো যথারীতি আমি হসপিটালের সামনে পৌঁছে গেছি, তোমাদের দিদিভাইকে নেওয়ার জন্য আমি ওয়েট করছি। তো দেখো, হসপিটালটা খুব বড় হসপিটাল, 600 বেডের হসপিটাল আছে এটা। তোমাদের দিদিভাই বেরাবে, কখন বেরাবে জানি না, ঠিক ও ফোন করেছিলাম, ফোন তো তোলেনি, মনে হচ্ছে ও বেরিয়ে এসছে মনে হয়, নাহলে ফোন তো তুলতোই। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমি। আর ওয়েদার দেখছো একদম পুরো শীতল ওয়েদার। দেখো আমি তোমাদের দিদিভাইকে নিয়ে চলে এসেছি, খাওয়ারও চাপিয়েছি। তো তোমার দিদিভাই এক্ষুনি ফ্রেশ হয়ে এসছে স্নান টান করে, এক্ষুনি ওই তুলসী মন্দিরে যে তুলসী গাছ লাগাতে হয়, তো ওইটা তোমাদের দিদিভাই লাগাবে এক্ষুনি। আর ঘরের ঠাকুরেরও পুজো করবে, ফ্রেশ হয়ে চলে এসছে। এই দেখো, শুভ নববর্ষ। দেখো বর্তমান আমি এখন এতে পালং শাক চাপিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এটাতে ভাজাভাজি চাপাবো। চলো এখন এগুলো ভেজে নেওয়া যাক। তো আমি সবগুলো ভাজাভাজি করে নিয়েছি। তো চলো, তোমাদের দিদিভাই চলে এসছে গ্যাসটি ওপেন করার জন্য। আমাদের যে পুরনো মন্দিরটা দেখেছো, ওই মন্দিরটায় এবছর পেন্টও করা হয়নি, ওতেই তোমাদের দিদিভাই আজকে লাগাচ্ছে গ্যাসটা। দেখছো গাছের গ্রোথটা কীভাবে এসছে, এটা নার্সারির গাছ। তো আমাকে এটাই পছন্দ হয়েছিল, তাই আমি এটা নিয়েছি। তো এবারে প্যাকেটটা খুলে তোমাদের দিদিভাই ওখানে গাছটাকে লাগিয়ে দেবে। তো দেখো, গাছটার থেকে যে প্যাকেটটার মধ্যে ছিল, ওই প্যাকেটটা থেকে খুলে এই গামলাতে বসানো হচ্ছে। দেখো, তোমাদের দিদিভাই ভালোভাবে জল দাও একটু বসিয়ে দিচ্ছে, যাতে গাছটা না নড়ে। কেন প্রত্যেকদিন জল ঢাললে গাছটা এদিক ওদিক হয়ে যায়, তো ওই জন্য তোমাদের দিদিভাই একটু ভালোভাবে চেপে দিতেও বললাম ওকে, ও চেপে দিচ্ছে। তো যথারীতি গাছ লাগানো কমপ্লিট। এবার তোমার দিদিভাই জল দিচ্ছে গাছে, তুলসী গাছে। আর ওয়েদার খুব একটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো চলো, পুজো শেষ করে তো তোমার দিদিভাই চলে এসছে, আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, কেন সময়ও নেই, নাইট ডিউটি করে এসছে। আর যেটুকু জলদি করতে পেরেছি ওইটুকু দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিলাম এখন, কেন খেয়ে রেস্টও নিতে হবে, ফির নাইটে ডিউটিও আছে। তো আমি দেখো যেগুলো ভাজাভাজি ছিল ওগুলো করে দিয়েছি, আর পালং শাকটা যে কেটে রেখেছিলাম ওইটার একটা সবজি বানিয়ে দিয়েছি। বর্তমান তোমাদের দিদিভাই খেয়ে এখন ঘুমিয়ে যাক, তারপরে সন্ধ্যার সময় যে আইটেমগুলো বাকি থাকছে ওগুলো করে খাইয়ে
তারপরে আমি পাঠাবো। তো তোমরাও বাড়িতে কী কী বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো তোমাদের দিদিভাই তো খেয়ে ঘুমোতে চলে গেছে, ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না এখন। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুবই খারাপ, বৃষ্টিও হচ্ছে হালকা। আর রাতের যে খাবারগুলো আমি এগুলো তৈরি করে নেব। তো চলো রাতে খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দিদিভাই ডিউটি বেরোবে। তো সকালে যেগুলো ছিল ওইগুলোই আছে, পালং শাকের তরকারি, সাদা ভাত, কাঁঠালের সবজি খুব স্পাইস করে বানানো হয়েছে। আর এখানে আছে মাছের কালিয়া, একটু বেশি করে ধনেপাতা দিয়ে, শুকনো শুকনো